وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم وعلى آل সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا قوة عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا দেশের দক্ষিণাঞ্চলের কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নুরানি ফরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2018 এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি 11 নং গালিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জনপ্রিয় জননেতা লায়ন ABM রবিউল আলম, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা গোলাম আজম, আমার পূর্বে যিনি ইসলামী সঙ্গীত গেয়েছেন আমার প্রিয় শিল্পী, আমার অত্যন্ত কাছের হৃদয়ের এদেশের সঙ্গীত অঙ্গনের সম্রাট আমার শ্রদ্ধেয় ভাই শিল্পী মশিউর রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত
কাছেও দূরে, এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত, কোরআনের টানে ছুটে আসা, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, পৃথিবীর শ্রেষ্ঠ বৈঠক, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস কোরআন কারীমের এমন একটি সুন্দর আয়োজনে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমরা যেখানে বসে আছি এটি একটি জান্নাতের টুকরা। এত মানুষের ঢল নেমেছে, এত মানুষ আমরা এখানে হাজির হয়েছি। এখানে কি কোনো কাদা ছোড়াছড়ি হয়, জুতা ঠেলাঠেলি হয়? যাত্রায় যাত্রায়, নাটকে, থিয়েটারে, প্রচলিত পলিটিক্যাল পার্টির সমাবেশে, কোরআনের মাহফিলে কিন্তু এমন রেকর্ড নাই। বরঞ্চ কোরআন শুনতে এসে চোখের পানি নিয়ে দিলটা নরম করে এখান থেকে বিদায় হয়। অথচ যাত্রা, সিনেমা, থিয়েটার, নাটক সব অনুষ্ঠিত হওয়ার জন্য কোনো পারমিশন লাগে না, কিন্তু কোরআন শুনতে কি যেন একটা শুনতে দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে দিলেই তাদের একটা আশঙ্কা কাজ করে একটা গ্রুপের। তারা মনে করেন না জানি কি যেন হয়ে যায়। এটা কেন? আমি মুসলমান, সব বন্ধ হবে, কোরআন তো বন্ধ করা যাবে না। ওয়াজ কি কোনো বক্তা? ওয়াজ কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো আল্লাহ করেছেন। কোরআনে কারীমের যত ওয়াজ, যত কথা, সব কার কথা? কার নসিহত? কার উপদেশ? কার হুকুম? কার নিষেধ? কার আদেশ? সুতরাং সেই কোরআনের কথা আমরা শুনতে আসব। যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চান, আমি প্রথমেই বলতে চাই তাদের ব্লাড টেস্ট করলে খুঁজে পাওয়া যাবে আবু জেহেলের রক্ত। রক্ত পরীক্ষা করলে খুঁজে পাওয়া যাবে নমরুদ হামানের রক্ত। ব্লাড টেস্ট করলে খুঁজে পাওয়া যাবে ফিরআউনের রক্ত। সব বন্ধ হবে, কিন্তু কোরআন যে বন্ধ করতে আসবে সেই বন্ধ হয়ে যাবে। বন্ধ করতে চেয়েছিল আসমানি কিতাব, ফিরআউন পেরেছিল? পারে। আমার আল্লাহর কালিমা কখনো পরাজিত হবে না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমা বুলন্দ থাকবে। আল্লাহর কালিমা কি কেউ দাবি রাখতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا جربنا الله أكبر তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পৃথিবীতে পাঠালেন যেন তিনি কি করতে পারে যেন তিনি পৃথিবীর তৈরি করা যত মতবাদ আছে যত দিন আছে যত তন্ত্র মন্ত্র আছে সকল দিন তন্ত্র মন্ত্রকে যেন পরাজিত করে আল্লাহর দিন যেন তার উপরে বিজয়ী করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ এখানে কথা হয় কেন এই থামেন না যেখানে যে অবস্থায় আছেন থাকুন কোরআনের কথা শুনতে এসেছি এখানে কথা বললে সওয়াব হবে না গুনাহ হবে গুনাহ হবে কাজ করুন হাতে আওয়াজ হবে না হাতে কাজ করুন এত মানুষ এটা জিম্মাদারি কোন প্রশাসন নিলে পরে পারবে পারবে না এক একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে কিসের জন্য আসতে বলবেন না কিসের জন্য আপনি আপনার আরেক ভাইকে সুযোগ করে দেন আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কেউ কাউকে আমরা কষ্ট দেব না ঠান্ডা মাথায় আমরা কোরআন শুনবো আল্লাহর কসম আমি কোন দলের পক্ষে কথা বলতে আসিনি আমি কথা বলতে এসেছি কোন দলীয় এজেন্ডা নিয়ে নয় যারা প্রশাসনের ভাইরা আছেন হয়তো কান পেতে কিছু কিছু ভাই শুনতেছেন ভয়ের কোনো কারণ নাই আমরা কোরআন থেকে কথা বলতে এসেছি কোরআন যদি কাউকে চোর বলে আমি তাকে চোরই বলবো কোরআন যদি কাউকে খুনি বলে আমি তাকে খুনি বলবো কোরআন যদি কাউকে খারাপ বলে আমি তাকে খারাপই বলবো এতে কি কোনো দুঃখ আছে কারো কোনো কষ্ট আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত হাজিরিন আমি আলোচনার সূচনায় সূরাতুল আনকাবুত থেকে আনকাবুত মানে হলো মাকড়সা চিনেন তো খুব মজবুত একটি প্রাণী তাই না আচ্ছা কিন্তু বুদ্ধি তো কম না যে বাসা বানায় যদিও বাসাটা ফু মারলে উড়ে যায় কিন্তু বাসাটার যে ডিজাইন বাসাটার যে প্রস্তুত প্রণালী যে ইঞ্জিনিয়ারিং প্ল্যান পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার এমন কোন ঘর বানাতে পারবে না মাকড়সার মাথার ওজন কয় কেজি হ্যাঁ ওর গোটার গা জুড়ে তো ওজন নাই ওর মধ্যে আবার মাথাও আছে ওর মধ্যে আবার এই বাসা তৈরি করার জন্য কত প্ল্যান আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ছোট্ট একটা প্রাণীর নামে এই সূরার নামকরণ করেছেন আবার মৌমাছি নামে একটা সূরাও নাযিল করেছেন সূরাতুন নাহল নাহল মানে হচ্ছে মৌমাছি আবার পিঁপড়ার নামেও সূরা আছে সূরাতুন নামল আবার বিশাল প্রাণী হাতির নামেও সূরা আছে সূরাতুল ফিল সব অনেক প্রাণীর নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন সম্মানিত ভাইরা সম্মানিত উপস্থিতি কোরআন শুনতে এসেছি আমরা ধৈর্যের দরকার মনে হয় নাই ধৈর্যের দরকার আছে না নাই মনোযোগ না করে চলে যাওয়ার চিন্তায় আছেন কারা আমিও জানি একটা করতে এরকম কেউ আছে করলে ওটা নিতে সুবিধা শেয়ার দিয়া যদি এরকম কেউ না থাকে খাদ্য কেউ তুললেন না কিন্তু আমি কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পর লক্ষ্য করবো দেখবেন দুই একজন ওঠার চিন্তা করবে তখন কি হবে আমরা একটু না হয় কষ্ট হবে আমরা একসঙ্গে মনোজাত করে এখান থেকে বিদায় হব একটু জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সূরাতুল আনকাবুত মাকড়সার সূরা কাফিরদের ষড়যন্ত্র হলো মাকড়সার জালের মতো যা ফু দিলেই উড়ে যায় কাফের মুশরিকদের ষড়যন্ত্র যতই হোক না কেন হকের বিজয় কে দিবেন আসতে বলে হকের বিজয় কে দিবেন আল্লাহ দিবেন
আমরা বাতিলকে ধরবো না হককে ধরবো? হককে ধরবো। সংগ্রাম দুপথে, একটা হচ্ছে আল্লাহর পথ, আরেকটা হলো তাগুতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। ঈমানদার যারা, তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা তাগুত, যে নিজে আল্লাহকে মানে না, অন্যকে মানতেও দেয় না, এই তাগুতের পথে তারাই সংগ্রাম করে। যারা কাফের, আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আর এমন একটি কাজ যখন আমি আপনি করতে যাব, পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতে তা সুন্দর করে জানিয়ে দিলেন, যার পরে আমার সঙ্গে পড়ুন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম কয়টি হরফ এখানে আছে? বলেন কয়টি? আমার কথা কি শোনা যায়? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, 3টি হরফের সমন্বয়ে একটি আয়াত হয়েছে। এই আয়াতের অর্থ, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন ভাষাবিদ আজ পর্যন্ত কেউ এই আয়াতগুলোর অর্থ বের করতে পেরেছে? তাহলে বলুন, এটা কি একটা চ্যালেঞ্জ নয়? চ্যালেঞ্জ নয়? ছোটখাটো চ্যালেঞ্জ না, অনেক বড় চ্যালেঞ্জ। অনেক বড় চ্যালেঞ্জ। প্রথমেই চ্যালেঞ্জ থাকলেন, প্রথমেই চ্যালেঞ্জটা ছুড়ে মেরে দিলেন। কত বড় ভাষাবিদ আছো, কত বড় জ্ঞানের অহংকারী আছো, এই আয়াতটা দিলাম, অর্থ বের করো। কিয়ামত হয়ে যাবে, কোনদিন কোন সাহিত্যিক, কোন গবেষক এই সমস্ত আয়াতের অর্থ বের করতে পারবে না। এটার মূল তথ্য একমাত্র কার জানা? আসতে বলবেন না, কার জানা? আল্লাহর জানা। আর সেই কোরআনের চ্যালেঞ্জপূর্ণ একটি কিতাবের বিরুদ্ধে আমার দেশের কিছু নাস্তিকরা কথা বলে কোরআন নাকি মুহাম্মদ রচিত একটি কিতাব, কোরআন নাকি একটি জঙ্গিবাদের উস্কানিদা, কোরআনকে জঙ্গিবাদের উস্কানিদাতা হিসাবে উস্কানির কিতাব রাসূল নাকি রচনা করেছেন। এমন জাতীয় কথা আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার, আত্মস্বীকৃত নাস্তিকরা এই জাতীয় কথা বলে। কোরআন কি কোনো বান্দার? আসতে বলবেন না, কোরআন কি কোনো বান্দার? আজকে খ্রিস্টান, ইহুদিরা কোরআনকে রিসার্চ করে বিজ্ঞান প্রযুক্তিকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছে। বিমান তৈরি করেছে কোরআনকে রিসার্চ করে, মোবাইল তৈরি করেছে সূরাতুন নাহলকে সামনে রেখে, সাবমেরিন তৈরি করেছে ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে থাকাকে সামনে রেখে। সম্মানিত ভাইয়েরা, তারা কোরআনকে রীতিমতো আত্মক রিসার্চ করছে, গবেষণা করছে। আজ পর্যন্ত তাদের মুখ থেকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বের হয় না। আর আমার দেশের নাস্তিকরা মূর্খ হলে যা হয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদের জিহ্বা কেটে দেওয়া উচিত। ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা স্লোগানে কার নাম বললাম? আসতে বলবেন না, কার নাম বললাম? এই স্লোগান অনেকের পছন্দ হয় না, আছে না? কি দল করো, আল্লাহর নাম নিতে পারো না।
স্লোগান দিতে নিয়ে শুরু করে যাবো যাবো। ও চালাবে, ও আর কি নিভাবে? ও তো চালানোর জন্যই মিছিল করে। আমরা চালাতে চাই না, আমরা নিভাতে চাই। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আল্লাহর নাম নিতে লজ্জা করে। এরকম কিছু লোক আমার দেশে আছে না নাই? এই দেশ স্বাধীন হয়েছে একটি শব্দকে সামনে রেখে। 7 মার্চের ভাষণে এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার বক্তব্যে বলেছিলেন, 7 মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, সর্বশেষ কথা, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। জোরে বলুন, আরো জোরে বলুন, ইনশাআল্লাহ তিনি বলেছেন। আল্লাহর কসম করে বলি, এই ইনশাআল্লাহ বলার কারণে এই দেশ স্বাধীন হয়েছে। সবার আগে কার সাহায্য? আপনি বলবেন না কার সাহায্য? আল্লাহর সাহায্যের দরকার। যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে আমরা কাকে ডাকবো? কাকে ডাকবো? যে দেশ স্বাধীন হলো আল্লাহর নামকে সামনে নিয়ে, আর সেই দেশ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, এদেশের মাটি তাদের জন্য হারাম। ঠিক কিনা? সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত দিয়েছি, আরো দেব। এদেশের মাটিতে আল্লাহর দিন কায়েম করি, ছাড়ব। সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? আর মাঠে ময়দানে কাজ করবে কারা? ফেরেশতারা। অনেকে আছে ফেরেশতারা সাহায্য করবে আর আমরা দোয়া করব। দোয়া পার্টি আছে না নাই? খালি দোয়া করে। শুধু দোয়া করেই যদি ইসলাম কায়েম হতো, রাসূল তো মক্কা ছাড়তেন না। রাসূল মক্কা ছাড়তেন না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। শুনতে রাজি আছেন তো? কোরআন শুনতে আসাও কিন্তু ধৈর্যের ব্যাপার। একটু ওঠা বসা করবেন, আমার আলোচনা হেরে যাবে। কেউ উঠবেন না। যে যেখানে আছেন সেখানে চুপ মেরে ধৈর্য সহকারে বসবো আমরা। সম্মানিত ভাইয়েরা, কোরআনটা কেন নাজিল হলো? ঝাড়ফুঁক দেওয়ার জন্য, খানকা খোলার জন্য। আমার দেশে খানকা আছে না নাই? পিসাব আছে না নাই? মুরিদ আছে না নাই? মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি এখন। আগে গোটা দেশ জুড়ে কয়েকটা পীরের নাম শুনছি, এখন ঘরে ঘরে পীর। ন্যাংটা পীর আছে, কেল্লা বাবা, আগলা বাবা আছে, পীরি বাবা, পীরি বাবা, গাজা বাবা। সত্যি বলতেছি কিন্তু চট্টগ্রামে এক মাজারের নাম হলো বদনা শাহ। সেখানে বদনা বিক্রি হয়, বদনা শাহ বাজার। রীতিমতো আমরা আশ্চর্য হয়ে যায়, মানুষ পাগল হলে এরকম পাগল হয়। সেই বাবার দরবারে যায়, শীত হয়ে পড়ে, বলে বাবা, ও বাবা, মানে কি দরদের ডাক, বাবা গো, এরকম করে ডাক পারে। বাবার কথা কয় না, বাবা তো ধান ধরে আছে, মানে হাতটা কি আলাদা, অনেকক্ষণ ধরে ডাকে বাবা, এরকম করে একটা ঝাঁকিও মারে। আপনার এরকম কিছু আছে না নাই? তো যখন একটা হাত ডাক ছাড়ে, তখন এই মূর্খগুলো ভাবে এই তো বাবার কেবল এস্কো শুরু হয়েছে না, এস্কো আসতেছে। এরপর বলে বাবা, ও বাবা, আমার বাচ্চা কাচ্চা নাই, আমার একটা বাচ্চা দাও তো। কি বাচ্চা দেওয়ার প্রোডাকশন ম্যানেজার? বাচ্চা তুমি প্রোডাকশন দিবা, আল্লাহ তোমার মধ্যে প্রোডাকশনে দিয়েছেন। আর চাইতে হবে কার কাছে? আপনি বলবেন না কার কাছে? এই যে আল্লাহর দিন কায়েম হলে ওই ভণ্ডদের দরবার সব ভাঙ্গা হতো। আসতে খাবেন না, ঠিক কিনা? আমি পীর বিরোধী কোন লোক না, আবার ভুল বুঝবেন না। কালকে বলবেন যে আব্দুল্লাহ আমিন এখানে এসে পিঠ দিয়ে বাঁশ দিয়ে গেছে, না। সম্মানিত ভাইয়েরা,
অবশ্যই হক্কানি পীর আমি সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি। পীরের আরবি শব্দ হলো শেখ, ফার্সি শব্দ হলো পীর। শেখ মানে বুড়া, পীর মানে বুড়া। যারা এখানে আলেম ওলামা আছেন, আমি কি ভুল বললাম? না, পীর ভালো, সালা পীর তো ভালো না। সম্মানিত ভাইয়েরা, আমি পীরকে গালিগালাজ দিতে আসিনি, কিন্তু দরবার খুলে আপনি মুরিদদেরকে মুশরিক বানাবেন, আপনি দরবার খুলে মুরিদদের আপনি ঈমান ছিনিয়ে নেবেন, আমরা তা হতে দেব না। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আপোষহীন। রাজি আছেন তো সবাই? খেয়াল করতে হবে। তবে হ্যাঁ, এই জাতীয় কথা যখন বলতে যাব তখন কিছু বাধা আসবে, আসবে না? তখন কিছু হুমকি ধামকি আসবে। ওদের তো টাকার অভাব নাই, বহু টাকা ওদের। মানুষগুলো গরু দেয়, গরু গরু দরবারে গরু পাঠায় না? গরু পাঠায়। যারা গরু পাঠায় তারা আরেক গরু, ও আরেক গরু। মহিষও পাঠায়, ছাগলও পাঠায়। যে পাঠায় ও রাম ছাগল। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই বুড়োটাতেও আছে, খবর সব আমার কাছে আছে। আমি এই বরুড়ার মাটিতে আজ থেকে 11 বছর আগে এসেছিলাম। কোথায় যেন আড্ডা না কোথায় যেন আমি এসেছিলাম। সম্মানিত ভাইয়েরা, ভণ্ডামি কিছু আছে, ওগুলো করা যাবে না। হককে আমরা গ্রহণ করব, বাতিলকে আমরা প্রত্যাখ্যান শুধু করব না, ওদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজনে সত্য লাঠি দিয়ে মোকাবেলা করব। যখন এই কাজ করতে যাব তখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে, হবে না? আগে ঈমান আনতে আল্লাহ পাক ঈমান আনার কথা না বলে আগে বললেন সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দে। আপনার এরকম একটা আয়াত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে তোমাকে। তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, অসৎ কাজের বাধা দেবে। ওয়াতানহাউনা, তুমি বাধা দেবে অসৎ কাজের, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এবং এরপরে তোমার দায়িত্ব হলো ঈমান টানবে তুমি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? যার জীবনে, যার মেন্টালিটি সৎ কাজের আদেশের উপরে, অসৎ কাজের বাধার উপরে যার মেন্টালিটি গড়বে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ পাক ঈমান আনতে পরে বললেন আগে সৎ কাজের আদেশ দে। সৎকে তুই গ্রহণ কর, অসৎকে তুই বর্জন কর, ন্যায়কে গ্রহণ করো, অন্যায়কে বর্জন করো। এই সেন্স, এই অনুভূতি তোমার মধ্যে যখন জাগ্রত হয়ে যাবে, তুমি তখন হয়ে যাবে খাঁটি মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি টিম থাকা দরকার, এমন একটি দল থাকা দরকার। কে বলছেন? দল থাকতে হবে, কে বলছেন? ইসলামে দল করার কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হুক্কা মার্কা, হ্যাঁ হুক্কা মার্কা নয়। দুনিয়ার মানব রচিত কোন আইনের দল করা যাবে না। দলটা করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? সেই দল ইংরেজি শব্দ হলো পার্টি, আরবি শব্দ হলো জামাত। আবার এটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরো সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন,
ইয়া আইয়ুহাল ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে তোমরা কি করবে? আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, মতপার্থক্য সৃষ্টি করবে না। হুকুমটা কার? আসতে বলবেন না কার? নামাজ পড়ব আমি, আমাকে কেউ বাধা দেবে না। রোজা করব, আমাকে কেউ বাধা দেবে না। হজ করব, আমাকে কেউ বাধা দেবে না। যাকাত দেব, আমাকে কেউ বাধা দেবে না। কিন্তু যখন বলবো এই জমিনটা আল্লাহর, আইন চাই আল্লাহর, তখন আমাকে বাধা দেবে। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুমি ভাবতেছ ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله। জোরে বলুন আল্লাহু আকবার। কোনো পূর্ণতা নাই, কোনো সফলতা নাই সেই কাজে তুমি তোমার কিবলা, তুমি তোমার চেহারা কিবলামুখী করলে পূর্ব দিক অথবা পশ্চিম দিক, আর মনে মনে চিন্তা করলে আমি জান্নাত পেয়ে গেছি না। ওয়ালাকিন্নাল বিররা, প্রকৃত পূর্ণ হলো, প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে। কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে। ঈমান যখন আমি মজবুত ভাবে আনতে যাব, ঈমানের পরিপক্কতা যখন আমার ভিতরে যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে পরীক্ষাও শুরু হয়ে যাবে। যেমনটি করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সকল ঈমানদারকে পরীক্ষা করেছেন, এমন পরীক্ষা আমাদেরও করবেন কে? আসতে বলবেন না কে করবেন? আল্লাহ করবেন। আমি কি শেষ করে দেব? এই যে উঠে ও বসতেছে, ও আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, একজন যখন উঠতে থাকে তখন তাকে দেখি কিন্তু আরেকজন ওঠে। আমি অনুরোধ করবো, আমরা কেউ উঠবো না, আর একটু সময়, আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দিবেন না আমাকে একটু সময়? থাকবেন না? থাকি আমরা। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমানের দাবি যদি আমরা করি, ঈমানের দাবি মানে পরীক্ষা। ঈমানের দাবি মানে কি? পরীক্ষা। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর পরীক্ষা দেননি। আর এত বড় কিতাব আল্লাহ পাক শুধু নামাজের জন্য নাজিল করেননি। এই কিতাব নাজিলের উদ্দেশ্য কি? মোটামুটি 5টা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? আমি এটাকে সামনে রেখে কিছু কথা বলবো, এবং পাশাপাশি ঈমান এনেছি এতটুকু শব্দ আমি বললাম, আল্লাহ পাক আমাকে ছেড়ে দিবেন না, অবশ্যই পরীক্ষা করবেন। এটা কার ওয়াদা? আসতে বলবেন না কার ওয়াদা? এই মাহফিলের যিনি উপস্থাপক, তার উদ্বোধনী কথায় আজকে আমার আলোচনার সাবজেক্টকে বের করে দিয়েছে। তোমাদের কি হলো? সেই অসহায় বৃদ্ধ বৃদ্ধা নারীদের পাশে তোমরা দাঁড়াচ্ছ না, অথচ তার অত্যাচার সহ্য করতে না পেরে তারা বলতেছে সাহায্য আসবে কখন? কার? আসতে বলবেন না কার? এবং আমাকে জুলুমের জনপদ থেকে আমাকে রেহাই দিয়ে দাও, এই যে আর্তনাদ আমরা কি শুনতে পাই না? আমরা কি শুনতে পাই না? শুনতে পাই। আজকে আফসোস লাগে, চোর, গুন্ডা, বদমাইশ, মাস্তান, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, হত্যাকারী প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়ায়। আর ফেরেশতা চরিত্রের মানুষ যারা কোরআনের পক্ষে কথা বলে বলে সারাটি জীবন পার করে দিলেন, যারা কোরআনের বক্তব্য দিতে দিতে নিজের যৌবন পাড়ি দিলেন, সেই লোকগুলো আজকে 4 শিখের দেওয়ালে বন্দী। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কসম, আমি সত্যি করে বলতে চাই, হরফ করে বলতে চাই, এই দেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই দেশে আল্লাহর জমিনে, এই দেশে অবশ্যই আল্লাহর দিন কায়েম হবে।
জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত বন্ধুগণ, আজকে গোটা দুনিয়া জুড়ে ইসলামকে নির্মূল করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলদের রাজধানী দেখতে চায় জেরুজালেমকে। ডোনাল্ড ট্রাম্প, তোমার ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়। আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল সম্রাট আব্রাহা, এসেছিল না? ঘরটাকে হেফাজত করেছেন কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ আছেন না নাই? মনে হয় কম দেখেন, কম শোনেন, কম জানেন, কম বুঝেন। সব তিনি দেখছেন, সব তিনি অবলোকন করছেন, শুধু বান্দার ইমানটা চেক করে নিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল সম্রাট আব্রাহা। কেন? সে তার দেশে একটি ঘর বানিয়েছিল। ওই আল্লাহর ঘরকে বন্ধ করে দেওয়ার জন্য সে একটা ঘর বানিয়ে বলা হলো, তোমরা আমার ঘরে আসো, এই ঘর তোমরা জিয়ারা করো। মানুষ তো গেলই না, কোন এক সাহসী বান্দা সেই ঘরের ঠিক মাঝখানে ঢুইকা আসল কাম করলো। কি কথা কি বোঝা গেল? মেজাজ গেল বেড়ে। ইয়েমেনের বাদশা আব্রাহার খেপে গিয়ে রেগে গিয়ে সে ভাবলো, আমি হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছি। রওনা দিল। সম্মানিত ভাইয়েরা, ভাঙতে গিয়েছিল। ভাঙতে গিয়ে ত্রাস সৃষ্টি করে সেই কোরাইশদের কিছু জন্তু, পশু, এগুলো সব তারা অপহরণ করা শুরু করলো। এর মধ্যে ছিল আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ৭০টা উট। যখন সে হামলা করবে এমন সময় প্রস্তাব দিতে লাগলো। আব্দুল মুত্তালিবকে তারা বলে ফেললো যে আমরা তো তোমাদের সম্মান ইজ্জত, যেটা তোমাদের ঘর ভাঙতে আসতেছি, এই ব্যাপারে তোমার প্রতিক্রিয়া কি? আব্দুল মুত্তালিব বললেন, ওই ঘর নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নাই, কোনো টেনশনও নাই। কেন? আমার টেনশন হলো আমার উট কই। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে করে আল্লাহু আকবার। আমার টেনশন আমার উট কই। আশ্চর্য হয়ে গেল তারা যে ঘরই থাকতেছে না, উটের টেনশন। তো তারা বলে, আব্দুল মুত্তালিব তুমি কি পাগল যে উট নিয়ে ব্যস্ত হও? তোমার ঘরই তো থাকে না। আব্দুল মুত্তালিব বলছেন, ঘর যার তিনি রক্ষা করবেন, ঘর যার হেফাজতের দায়িত্ব তার। এই কথা বলে আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে গিয়ে কাবার গিলাফ, কালো গিলাফ টেনে ধরে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ তাআলা তোমার ঘর ভাঙ্গার জন্য আসতেছে তারা, তাদেরকে মোকাবেলা করার জন্য সেই পরিমাণ অস্ত্র সমর শক্তি আমাদের নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে তোমার ঘরটা তুমি হেফাজত করো। সঙ্গে সঙ্গে তারা দোয়াটা মঞ্জুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবুল ফিলদেরকে ধ্বংস করার জন্য পাঠালেন কি? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বোমা পাঠান মারলেন, আবাবিল নামক বিমান পাঠালেন, জীবাণু বসির নাই তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। আমি হলফ করে বলতে পারি, ইসরায়েলদের রাজধানী জেরুজালেম তো হওয়া দূরের কথা, ইসরায়েলদের কবর হবে জেরুজালেম। অবশ্যই তাই হবে, কারণ ইহুদির বাচ্চারা গোটা পৃথিবীতে অবশ্যই তারা লাঞ্ছিত, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত। এদের উপরে কখনো রহমত ছিল? রহমত ছিল? ছিল না। কিন্তু সেই ইহুদি আত্মীয় আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? যারা ইহুদিকে খ্রিস্টানকে আত্মীয় বানাতে খুব পছন্দ করেন, ওদের মধ্যে ওই জাতীয় চিন্তা চেতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, সত্য চিন্তা হবে,
শত্রু যখন চিনে ফেলবো, আমার আপনার জীবনে পরীক্ষা চলে আসবে। আমি যখন বলে ফেলবো আমার মুখ থেকে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখন বলে ফেলবো, সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে, যেমনটি করে নবীজির জীবনে উঠেছিল। রাসূল যখন এই ঘোষণা দিয়ে দিলেন, গোটা আরবে কাফিরদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে গেল। পরিবার থেকে বাধা আসলো সবার আগে। আমার নবীজি সবাইকে একসঙ্গে ডাক দিলেন, মক্কা নগরের সমস্ত নাগরিককে ডাক দিয়ে যখন বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সামনে দাঁড়িয়ে গেল আবুল আহাব। আবুল আহাব বলতেছে মুহাম্মদ মৃত্যুক, মুহাম্মদের কথা শোনা যাবে না। এখান থেকে প্রতীয়মান হলো, প্রমাণ হলো, ঈমান যখন আনতে যাব, দিন যখন গ্রহণ করতে যাব, সেই সময় প্রথম বাধাটা আসবে হলো পরিবার থেকে। কি থেকে? পরিবারেও কিছু আবু জেহেল মার্কাস আছে, আমাদের আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? নবীর ছেলে কাফের আছে, নবীর বাপ কাফের আছে না নাই? আল্লাহ পাক এগুলো দৃষ্টান্ত দিয়েছেন। নবীর স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের স্ত্রী, ইমরাত লূত ওয়া ইমরাত নূহ, দুজনের স্ত্রী ছিল কাফের। আবার কাফেরের স্ত্রী ইমরাত ফিরআউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন মুমিনা মুসলিমা নারী। আল্লাহু আকবার। পরীক্ষায় তারা ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। আসিয়াকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করা হলো, বলা হলো মুসার ধর্ম তুমি ছাড়ো, মুসার দিন তুমি ছাড়ো। আসিয়া বললেন স্বামী আমার জীবন যাবে, আমি ইসলাম ছাড়তে পারবো না। একটু আস্তে কম সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়েননি তারা। কে না জানেন এই সমস্ত ইতিহাসগুলো? সবার কম বেশি জানা আছে। আমরা শুধু একটু স্মরণ করার জন্য আসি। মোটামুটি এই দেশের মানুষ ওয়াজ শুনতে শুনতে সবাই ওয়াজ হয়ে গেছে। ওয়াজ আর কারো জানতে বাকি নাই, তবে শুধু বাকি আছে এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বেলালের কথা কে না জানেন? হযরতে বেলালকে যখন তিনি গ্রহণ করলেন দ্বীন, তিনি কি মক্কার মানুষ না মক্কার বাইরের মানুষ? বাহিরের মানুষ। অনেক দূর থেকে তিনি এসেছিলেন। আফ্রিকান, নিগ্রো, কালো, কিসকিসে একজন মানুষ ইসলাম কবুল করলেন নবীর হাতে বায়াত নিয়ে। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। শুনবেন কেন? সত্যি তো আমি ইসলাম কবুল করছি। যেরকম সুবহানাল্লাহ। ও কি কোনো ভয় আছে? কোনো ভয় আছে? উমাইয়া বলে, ইসলাম তো কবুল করলি, তোর জান তো আমি শেষ করে ফেলবো। বেলাল হাসতে হাসতে বলেন, ও আমার মালিক, ও আমার মনিব, আমাকে টুকরো টুকরো করে দেন, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ কোথাও যাব না। শুরু হলো ইমানের পরীক্ষা। সেই পরীক্ষায় হযরত বেলালকে পড়তে হলো। প্রথমে তাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলানো হলো। এরপরে কি করা হলো? হযরত বেলালের মুখ থেকে আল্লাহর নামকে বাদ দেওয়ানো যায় না। দুটা পা, দুটা হাত খেজুর পাতার পাকানো রশি দিয়ে বাঁধা হলো। মাথা থেকে পা পর্যন্ত এমন কোন অংশ নাই যে অংশে জখমের চিহ্ন বাদ ছিল। শেষ পর্যন্ত তার মুখ থেকে আল্লাহর নাম বাদ দিতে পারে না উমাইয়া। মারতে মারতে ক্লান্ত হয়ে গেল উমাইয়া। পশুর রশি গলায় দিয়া পশুর মতো টেনে টেনে তপ্ত মরুর বালুর প্রান্তরে বুকে বুক পর্যন্ত পাথর চাপা দিয়া মারতেছে। কিন্তু বেলালের মুখ থেকে একটা শব্দ বারবার বের হয়, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। হযরত বেলালকে যখন তার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করাতে পারে না, উমাইয়া করলো কি? বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায় দিল। বাম হাত ঢুকায় দিয়া জিহ্বা টান মেরে বাইরে টান মেরে ধরে বাবলা গাছের শক্ত কাটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিল রে। যখন সেই শক্ত কাটা ঢুকায় দিল, ঢুকায় দিয়ে বলে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিলাম, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে? বেলাল তখন নখটা উঁচু করে বলেন, আমার মনিব উমাইয়া
আমার জিহ্বা অকেজো করলে কি হবে? আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। আমার নবীজির কানে সংবাদ চলে গেল, বিশ্বের সেরা সুন্দর মানুষ একজন কৃষ্ণাঙ্গ লোকের জন্য অস্থির হয়ে গেলেন। কারণ লোকের জন্য অস্থির হলেন। আমার নবীজি বলছেন, আমার আবু বকর রে, আমার বন্ধু আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন। আমি তোমার জন্য দোয়া করি, কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে যাও, উমাইয়া যা তবে তার মুখে মেরে দিয়ে আমার বেলালকে মুক্ত করে আনো। কারণ বেলালের চেহারা না দেখা পর্যন্ত আমার ভালো লাগতেছে না। আমার বেলালকে নিয়ে আসো, আমার বেলালকে আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর দৌড় মারলেন, কারণ রাসূলকে লক্ষ্য করে আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। আন-নাজরু ইলাইক, আপনার দিকে চেয়ে থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাই, আপনার জন্য আপনার সামনে বসে থাকা। নাম্বার 3, ওয়াল ইনফাকু মালি আলাই, আপনার জন্য সমস্ত সম্পদ আমার ব্যয় করে দেওয়া। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তির সমস্ত সম্পদ উজাড় করে দেওয়ার নজির রেখেছেন, তিনি হচ্ছেন আবু বকর। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, আমার আবু বকর আমার এমন প্রিয় যে আমার আবু বকরকে কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দেয়। সেই আবু বকর দৌড় মেরে চললেন, দৌড় মেরে সেই উমাইয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, উমাইয়া রে, এই যে স্বর্ণ মুদ্রা এনেছি, আমাদের বেলালকে মুক্ত করে দাও। মুখে স্বর্ণের মুদ্রা সেই ব্যাগটা নিক্ষেপ করে বেলালকে সেই জায়গা থেকে আহত অবস্থায় যখন নিয়ে আসা হলো, নবীর সামনে হাজির করানো হলো। আমার নবীজি তার আপাতমস্তক মাথা থেকে পা পর্যন্ত নজর দিয়ে দেখেন, এমন কোন স্থান নাই যে স্থানে জখমের চিহ্ন নাই। কালো মানুষ আরো কালো হয়ে গেছেন। রাসূল সুন্দর মানুষ, তাকে জড়ায়া ধরলেন। আমার নবীজি জড়ায়া ধরে আবু বেলালকে লক্ষ্য করে বলছেন, বেলাল রে, ও বেলাল, আজকে তুমি নির্যাতন সহ্য করতেছো বেলাল, অবশ্যই তার সম্মান আল্লাহ তোমাকে অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ এমন সম্মান দিয়ে দিলেন, সেই ইমানের পরীক্ষায় পাশ করার জন্য পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের নাম আল্লাহ পাক বেলালের নাম ঘোষণা করে দিলেন। হযরত বেলাল হলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। আমার নবীজি তার নামটা ঘোষণা করে দিলেন। শুধু ইমানের পরীক্ষায় তারা ফেল করেছেন না পাশ করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাশ করেছেন? আমার বন্ধুগণ, এইরকম করে মক্কার মাটিতে ইমানের যারা পরীক্ষা দিয়েছেন, ইমানের যারা পরীক্ষার সামনে যখন পড়েছেন, মুনাফিকের কাতারে, নিফাকদের কাতারে তারা যান নাই, মুনাফিকদের কাতারে তারা যান নাই। জীবন দিয়েছেন, কিন্তু কারো কাছে তারা মাথা নত করেন নাই। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর কথা মনে হলো, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে তাকে জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকিয়ে বলা হলো, খুবাইব, এখনো সময় আছে, তুমি কি করবা বলো। খুবাইব বললেন, জেলখানার মধ্যে তোমরা আটকে রেখেছো, আমার নামাজ পড়তে আরো সুবিধা হয়ে গেছে, আল্লাহর জিকির করতে আরো সুবিধা হয়ে গেছে। খাবার বন্ধ করে দিল, রিমান্ডে না হলো। খাবার বন্ধ করলে কি হবে? খুবাইব বলছেন, তোমার আমার খাবার বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহ আমাকে খাবার ব্যবস্থা করে দিবেন। হাদিসে আসছে, যদি কোনো বান্দার ভিতরে, যদি বান্দাদের ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি পরিপূর্ণ এসে যায়, আল্লাহ সেই বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিবেন। সেই খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রতি এমন আস্থা আনলেন, জান্নাত থেকে তার খাবার বাজেট পাস হয়ে গেল। শেষ রাত যখন চলে আসে, শেষ রাত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম দিয়ে তেলাওয়াত করেন, তার সামনে তিনি দেখতে পান কে যেন আঙ্গুরের ছড়া ঝুলিয়ে রেখেছে। একটা করে আঙ্গুর তিনি সেখান থেকে তুলে নেন, মুখের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। দিন চলে যায়, রাত চলে যায়, দুনিয়ার খাবার বন্ধ, বেহেশতের খাবারগুলো খেয়ে খেয়ে তার শরীরটা সুন্দর হয়ে যাচ্ছে, নুরানি চেহারা তার পরিস্ফুটিত হচ্ছে। কাফের মুশরিকদের বুঝতে দেরি হলো না, তারা মনে মনে চিন্তা করলো, আমরা খাবার বন্ধ করলে কি হবে? খুবাইবের জন্য খুবাইবের রব খাবারের যোগান দিতেছে। সুবহানাল্লাহ। ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে গেল। সেই ট্রাইব্যুনালের রায় দিয়ে দিল, খুবাইবকে শুলে কাস্টে ঝুলিয়ে মারো। খুবাইব মুস্কি মুস্কি হাসেন। রায়টা শুনলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। সবাই বলে, রায় শোনার পরে তোমার তো কান্না করার কথা, খুবাইব তুমি হাসো কেন? খুবাইব বলছেন, আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই
সাহেবুলের রায় অনুযায়ী সর্বশেষ বড় হলো খোবায়েব, এখনো সময় আছে, আমরাই তো তোমার আত্মীয় স্বজন, আমরা তোমার আত্মীয় স্বজন, আমরা তোমাকে অনুরোধ করি তুমি একটু মাপ চাও, তুমি একটু মাপ চাও, প্রাণ ভিক্ষা চাও। খোবায়েব বললেন, এই পৃথিবীর কোন বান্দার কাছে মাপ চাবো না, আমি প্রাণ ভিক্ষা চাই আমার আল্লাহ তাআলার কাছে। এমন লোক আজও আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? বান্দা প্রাণ ভিক্ষা চাবে কার কাছে? জীবন দেওয়ার মালিককে, মৃত্যুর মালিককে। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তবে চাওয়ার ক্ষেত্রে দুটা পথ অবলম্বন করতে হবে, একটা হলো ধৈর্যের সাথে আর একটা হলো সালাতের সাথে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ধৈর্যের সাথে চাইতে হবে। আগে সবর, আগে কি? সবর, এরপরে সালাত। সবর যদি কারো না থাকে, সালাত তার কবুল হবে না। কারণ সবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিলেন। কারণ নামাজ পড়তেও ধৈর্যের দরকার আছে না নাই? ওয়াজ শুনতেও ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য আগে, এরপরে সালাত। দেখবেন নামাজ পড়তে নিয়ে যদি ইমাম সাহেব যদি সূরা একটু লম্বা করে, হয়তো একটু লম্বা সূরা পড়তে, পিছন থেকে কিছু কিছু মুসল্লি কয় আলজা হুজুর, আছে না? এরকম আছে না? অলস হুজুর, এই হুজুরটা কামাবে না। এই জন্য আল্লাহ পাক আগে সবরের কথা বললেন। আগে সবর, আগে ধৈর্য। খোবায়েব ধৈর্যের পরীক্ষায় তিনি 5 নাম্বার তুলে ফেললেন। সর্বশেষ বলা হলো, খোবায়েবের আমরা তোমাকে অবশ্যই ক্ষমা করব, তুমি প্রাণ ভিক্ষা চাও। খোবায়েব বললেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমি প্রাণ ভিক্ষা চাই না, সব ছাড়বো, আমি আল্লাহকে ছাড়বো না। সিদ্ধান্ত চূড়ান্ত হলো ফাঁসির রায়, শুলে কাস্টের রায় বাস্তবায়ন করার জন্য তাকে বলা হলো। মুস্কি মুস্কি তিনি হাসেন। এবার আত্মীয় স্বজন মিলে সবাই মিলে বলে, তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? খোবায়েব বললেন, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায় আমি নামাজে দ্বারা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজি দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত আস্তে আস্তে ধীরে ধীরে নামাজটা পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাবতে পারে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজ থেকে লম্বা করছি। তাড়াহুড়ো করে দ্বিতীয় রাকাতে নামাজ শেষ করে হাত একটু উঁচু করে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ তাআলা, আজকে 3 মাস যাবত আমার রাসূলকে দেখি না, আমি রাসূলকে দেখতে পাই না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমার যদি দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়, আমার মৃত্যুর সংবাদ তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। আমার রাসূলকে আমার মৃত্যুর সংবাদ জানিয়ে দিও। দোয়া সম্পন্ন করলেন। তাকে নিয়ে যাচ্ছে শুলে কাস্টের দিকে। সবাই হেঁটে হেঁটে যায়। খোবায়েব দৌড় মেরে মেরে শুলে কাস্টের দিকে চলে যায়। আস্তে আস্তে হাঁটেন না। সবাই প্রশ্ন করে, খোবায়েব রে, আমরা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাই, তুমি জোরে জোরে যাও কেন? খোবায়েব বলছেন, তোমরা আমাকে আস্তে আস্তে নিও না, আমি নিজের স্বচক্ষে দেখতে পেতেছি জান্নাতের হুররা আমাকে টেনে টেনে বেহেশতের দিকে নিয়ে যেতে চাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নিয়ে যাওয়া হলো। শুলে কাস্তে চাওয়া, 2টা হাত 2টা পা বেঁধে দেওয়া হলো। শুরু হলো তার উপরে টর্চার। একজন একটু আস্তে সে কাছে দাঁড়িয়ে বলছে, ওরে খোবায়েব রে, তোমার এই জায়গায় যদি তুমি না দাঁড়াইয়া মুহাম্মদকে যদি রাখা হতো, শুলে চড়ানো হতো, কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে খেপে গেলেন, অগ্নিশর্মা হলেন, চক্ষুগুলো রক্তিম আকার ধারণ করলো, খেপে গেলেন রেগে গিয়া। অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে এমন জোরে নিক্ষেপ করলেন তার মুখ বরাবর। সঙ্গে সঙ্গে তারা খেপে গেল, রেগে গেল। একজন তরবারি দিয়া তার ডান হাতে যখন হাঁকালো একটা আঘাত, হাতটা ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসেন। বাম হাতে যখন আঘাত করা হলো, চিৎকার করে হাসতেছেন। সবাই বলে, খোবায়েব রে, হাত কাটলাম, রক্ত সিঙ্কি দিয়ে পড়ে। খোবায়েব তুমি মুস্কি মুস্কি আবার চিৎকার মেরে হাসো কেন? খোবায়েব বলছেন, তোমরা আমাকে অঙ্গহানি করতেছো, আমার আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছে। এরপরে কি হলো? 2টা পা কাটা হলো। একজন কাফের এসে খেপে গিয়ে রেগে গিয়ে
একটা তরবারি হাতের মধ্যে নিয়ে নেজার তরবারি নিলেন, নেজার তরবারি নিল তারা, নেজার তরবারি নিয়ে বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে আস্তে করে দাঁড়ায়া হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। এই সালাম যখন দিচ্ছিলেন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবের জন্য কাঁদেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার খুবাইব দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। ইমানের পরীক্ষায় তিনি ফেল করলেন না পাস করলেন? এই ঘটনা একজন সাহাবীর যখন মনে হতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকতেন, হুঁশ থাকতো না তার। তিনি ছিলেন হিমসের গভর্নর সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ তার মজবুত ঈমান ছিল, কি পরিমাণ তার ধৈর্যের পরিচয় তিনি দিয়েছিলেন তার বাস্তব জীবনে। হিমসের যখন গভর্নর তিনি হন, তার বিরুদ্ধে জনগণ 4টা অভিযোগ দিল। কয়টা অভিযোগ বলেন? 4টা অভিযোগ দিয়ে দিল। সেই অভিযোগের 1 নম্বর অভিযোগ হলো, সাইদ বিন আমির আমাদের গভর্নর হওয়ার পরেও প্রত্যেকদিন অফিসে দেরি করে আসেন। নাম্বার 2, সপ্তাহে তিনি একদিন আসেন না। সন্ধ্যার পরে গেলে তিনি আমাদের সঙ্গে কথা বলেন না। আর মাঝে মাঝে অফিসের মধ্যে যখন বসে থাকে হঠাৎ করে মৃগীর মতো অজ্ঞান হয়ে জমিনে ফিট হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কারণটা কি? হযরত ওমর ফারুক তখন অর্ধ পৃথিবীর শাসন করতাম, তার কানে যখন সংবাদটা দেওয়া হলো, তিনি মনে মনে চিন্তা না, আমার সাইদ তো খুব ভদ্র, খুব ভালো, এমন অভিযোগ কেন দেওয়া হলো? তিনি মদিনায় তাকে ডেকে পাঠালেন। তিনি চলে আসলেন, সঙ্গে সঙ্গে তাকে সামনে বসায় প্রশ্ন করলেন, সাইদের তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ কি কি? এই যে 4টা তোমার বিরুদ্ধে অভিযোগ জনগণ খাড়া করেছে, তুমি কোনো জবাব দিতে পারবে নাকি? সাইদ মুস্কি হাসি মেরে বলছেন, আমিরুল মুমিনিন, এই 4টি প্রশ্নের জবাব আমার কাছে রয়ে গেছে। আপনি যদি শুনতে চান আমি একটা একটা করে শোনাবো। এবার ওমর ফারুক বলছেন, শোনো সাইদ, আমাকে বলো। তবে গোজামিল দিয়ে কোনো উত্তর দিতে পারবে না। ওমর ফারুকের মতো শাসক আর পৃথিবীতে আসবে নাকি? আসতে বলবেন না, পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। তিনি ছিলেন দুনিয়ার আইনের শাসক না কোরআনের আইনের শাসক? কিসের আইনের শাসক তিনি ছিলেন? এমন শাসককে আমরা দেখতে চাই? দোয়া করিয়া খালি কি দোয়া করে নাকি? ইমানের পরীক্ষা দিয়া, ইমানের পরীক্ষা দিয়া ওমরের মতো একটা শাসক বাংলার জমিনে আসুক। সবাই কি চান? কারা কারা চান? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বসুন, বসুন, একজন লোক উঠবেন না, বসুন। সম্মানিত হাজিরিন, এই মাহফিল হবে কি হবে না একটু উৎকণ্ঠায় ছিলাম আমরা। সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ, তিনি অমরের ভূমিকা পালন করেছেন। তিনি যে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি এমন হতো, বাংলাদেশে একটি তাফসীর মাহফিল বন্ধ হতো না। তিনি একজন মডেল। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক থেকে কোরআনের খাদেম বানা। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? ওয়াজের কিন্তু কেবল মশান শুরু হচ্ছে। আমার ওয়াজ এখনো বহু আছে। আমি ভাবতেছি যে লোকজন ওঠে কেন, কি সমস্যা নাকি আপনাদের? ও ভিজা, আরে হ্যাঁ, আমি যখন আসতেছিলাম তখন দেখি ভিজা, আমার জুতা চেপে যাচ্ছে। এর মধ্যে বসে আছেন এই ঠান্ডার ভিতর। আমি তো আজকে ঘামতেছি না, ঠান্ডা পড়ায় প্রচুর, বাতাস, একটা উত্তরা বাতাস বইতেছে। যাই হোক, একটু কষ্ট হচ্ছে, মানে দোয়া করে দিতে হবে। দোয়া করে দেবো, আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দেশের মাহফিলে এত জনতার ঢল নামে, সে দেশে ইসলাম আসবে না? আসতে বলবেন না? আসবে না? আসবে। গিয়েছিলাম গত বছর পিরোজপুর জেলার সাইদখালী গ্রামে।
আমার কথা কি বুঝতেছেন? সাইদখালীতে জন্ম নিয়েছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন সাইদখালী। সেই গ্রামে ওনার ছেলে মুফাসসির কোরআনের ছেলে আমাকে দাওয়াত দিলেন, আমি গেলাম। মাহফিলকে নিয়ে নানা ষড়যন্ত্র, গেটে আগুন ধরায় দিল, স্টেজে আগুন ধরায় দিল মাহফিলকে বন্ধ করার জন্য। তা আমি যখন গেলাম, আমি যাবো কেমনে, কিভাবে তারা নেবে, বিশাল টেনশন। আমাকে লুকোচুরি করে কোনোভাবে মাহফিল প্রাঙ্গণে হাজির করে বলা হলো, হুজুর প্রশাসনের সকল লোক এখানে উপস্থিত, আপনাকে আজকে ওয়াজ করতে হবে আসমানের আর কবরের, দুনিয়ার কোনো বক্তব্য চলবে না। তো বললাম চোর ডাকাতরা ভালো করে কাজ করুক, আমি দোয়া করে দিই। আমি স্টেজে উঠলাম। স্টেজে উঠে দেখি আমার ডান পাশে সম্মানিত ওসি মহোদয়, তার পোশাক নিয়ে তিনি বসে আছেন। বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার বসে আছেন, কিরামুন কাতিবিন। কথা কি বুঝতেছেন? যারা কোরআনের মাহফিল এইরকম করে কোরআনের বক্তব্য স্তব্ধ করে দেওয়ার জন্য পাহাড় দেয়, তারা চলন্ত নমরুদ। ঠিক কিনা? আল্লাহ কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, ঘরে বাইরেও জ্বালিয়ে দিন। এই ভালো করে কোন আবার স্লোগান দেন দেন। কোরআনের আলো ঘরে বাইরে। তাহলে ঘরে ঘরে কেন? ঘরে ঘরে শুধু থাকবে কেন? বাইরেও চলতে হবে, সংসদেও চলতে হবে। কোরআন পারে না সব? কোরআন কি ব্যর্থ? কোরআনে কি নাই? সব আছে। কিন্তু আমার দেশের আইনজীবী যে আইনের চর্চা করেন, সেটা কি কোরআনের আইন না মানুষের আইন? এই জন্য ওদের মুখ থেকে হাসা কথা না মিজা কথা, খালি মিজা কথা কয়। ঠিক আছে না? উকিল মানে আমি কিছু কইলাম না, আমার কথা কি বুঝতেছেন? হয়তো উকিলরা আমার কথা খুব মন খারাপ করবেন, এইরকম দিলেন। কিন্তু আইনে যে মিথ্যা, মানব রচিত আইন সত্য না মিথ্যা? মিথ্যা। বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল। মানে মুরগির আগে ডিম না ডিমের আগে মুরগি? আমার কথা কি বুঝতেছেন? আমি তথ্যবহুল কথাগুলো, গভীর রাত তো, আম কিছু মানুষ এসেছেন, সব দিক থেকে একটু একটু করে আমাকে বলতে হচ্ছে। পরীক্ষা কি সবাই দিতে রাজি আছেন? সবাই কি দিতে রাজি আছেন? পরীক্ষা দেব আমরা। পরীক্ষা নেবেন কে? পরীক্ষা নেবেন কে? পরীক্ষা দেবে আল্লাহ। আমরা পরীক্ষা দিতে রাজি আছি তো? নামাজ না পূজা? নামাজ পড়বেন? কয়েকটা নামাজ? কয়েকটা? আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আবার অনেকে বলেন আমরাও তো নামাজ পড়ি, আছে না? আমরাও তাহাজ্জুদ পড়ি, আমরা কি ইসলাম বুঝি না? এরকম করে কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বসে ওই কানার মতো, আমি প্রায় উদাহরণটা দেই, ওই কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের আগে ওই কানার সাথে ইমাম সাহেবের কথা বলতে বলতেই লাগছে টক্কর, গন্ডগোল লাগছে, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, নামাজের রক্ত চলে আসছে, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলেছেন যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে কয় কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। আমার কথা বুঝতেছেন? প্রচন্ড খেপে গেছে, রেগে গেছে, কিন্তু বলার কোনো কায়দা নেই। নামাজ ধৈর্যের পরিচয় দিয়ে কোনো মতো বাড়ি চলে গেছে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে। যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোছে। পরের দিন মাগরিবের নামাজ পড়তে আসছে, আগের রাতে যে সূরা, পরের রাতে ওই সূরাই। যখন বলছে নামাজের মধ্যে ওয়া কানা মিনাল কাফিরিন,
কানার মেজাজ খারাপ, উল্টা লোকমান নামাজের মধ্যে ওয়াল্লাংরানা মিনাল ফাসিকিন। আমার কথা বোঝা গেল? ওরা কোরআন বসে ওই কানার মতো। আজকে কাবেন না করে দেন, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো আজকে কোরআনের পাখিদের অবস্থা এই হালে থাকতো না। আমরা কোরআন জানবো, শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম ওহী কিন্তু নামাজ নয়, প্রথম ওহী নাযিল হয়েছে কোনো রোজার হুকুমে নয়, প্রথম ওহী নাযিল হয়েছে পড়ো, ঠিক করো, পড়ো, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে আগে পড়তে হবে, জাতিকে পড়াতে হবে। জাতি এখন কোরআন পড়ে, জাতি এখন কোরআন পড়ে। সন্ধ্যা চলে যায় নাটক দেখতে, সেই নাটকগুলো দেশীয় না ভারতীয়? আর বাচ্চাদের জন্য রেখে দিয়েছে মোটু পাতলু, আছে না? মোটু নামের সাইজ দেখছেন? আমি আমার বাচ্চা, আমার ছোট্ট একটা ছেলে আছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে বড় আলেম বানান। খুব লাজুক, কই আব্বু যে তেলাওয়াত করো, খুব মানে লাজুক টাইপের। তো আমিও নাকি এরকম ছোট থেকে কথা বলতাম কম। তো এই ছোট্ট ছেলেটা আমার মানে মাদ্রাসায় যায়, তো হঠাৎ করে একদিন দেখি তার একটা মানে খাতা, বাংলা খাতা, বাংলা খাতার উপরে লেখা মোটু পাতলু। তো বললাম আব্বু তুমি এই খাতাটা কিনেছো, তো খাতার উপরে লেখা আছে মোটু পাতলু। আব্বু মোটু পাতলু খুব ভালো। আমি এখন কই যে এটা আবার ভালো, এটা কোন দেশ থেকে পাই? পরে শুনে দেখি যে এটা একটা কার্টুন। এই কার্টুনগুলো টেলিভিশনে দেখানো হয়, ঠকায়, খালি ঠকায়। এই নাটকগুলো দেখে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারাও নষ্ট হয়ে যাচ্ছে আজ। আর ফেসবুক তো আছেই মাশাআল্লাহ, খুব রহমত এটা। ফেসবুকের কল্যাণের চাইতে অকল্যাণও আছে না নাই? আছে না নাই? গীবত চর্চা ফেসবুকের মধ্য দিয়ে কম হয় না বেশি হয়? কম হয় না বিষয়? বিষয় মানুষ মরে গেছে, মানুষ মরে গেছে, লাশ কবরে থুইয়া সেলফি। ও সেলফি তুলতেছে, মানুষটা কাউয়া। আপনার এরকম কিছু আছে না নাই? গল্প এটা একটা নতুন বিয়ে কইরা নতুন বউয়ের সাথে ছবি তুইলা ফেসবুকে দিয়ে কয় তোমার মন্তব্য কর, আমার বউটা কেমন হারাম দাদা। আপনার এগুলো আছে না নাই? তোর বউ তুই দেখ, তুই মানুষের দেখাবি কেন? ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এগুলো বলার দরকার আছে না? আছে না নাই? এরপরে গরু সম করে কুরবানি, গরু সম করে গরুর উপরে বৈশা যায়, এটা আমাদের কুরবানির গরু, তুই আরেক গরু। এগুলো ঠিক না, এগুলো ঠিক নয়। আমরা মুসলমান, আমাদের অবশ্যই জবাবদিহিতা আছে না নাই? কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? গভর্নরের বিরুদ্ধে জনগণের কয়টা রিপোর্ট? বলেন কয়টা রিপোর্ট? 4টা রিপোর্ট। আমি একটা একটা করে শোনাবো, কষ্ট হচ্ছে আপনাদের? শোনাবো, একটু মনোযোগ দেন। পরীক্ষা করবেন আল্লাহ পাক। আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো? এই জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে। আগে নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? বাড়ির মা বোনদেরকে পর্দায় রাখবো। রাজি আছেন? মা বোনদের অনিসলামী কোনো পোশাক পরতে দেব না, ভিতরে এবং বাইরে। তারা পোশাক পরবে অনিসলামী না ইসলামী? ইসলামী পোশাক পরবে, কালচার পরবে ইসলামে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়বে তারা কোরআন। এমন পরিবার সবাইকে করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মেয়েদের পোশাক কি ঠিক আছে? পোশাক ঠিক আছে? স্বামীকে দাম দেয়? এত জোরে বলেন না, কি দাম দেয়? দাম দেয়, একটু হালকা দেয় না, একটু দাম কম দেয় এখন। তবে না, স্বামীকে মূল্যায়ন কম করার পেছনে এই সমস্ত নাটক সিনেমাগুলো দাঁড়িয়ে। আগের মার আমার বাড়িতে গেছে, বাপুজি বলে মা কেমন দিকে যাবে, এইদিকে না, এদিকে তো দেওয়া যায়।
এত ফারা মনে জমিনে রাত দেখেনি। হ্যাঁ চলে গেলেন নামাজ পড়তে, নবীর পিছনে নামাজ পড়ছেন, কত সুন্দর নামাজ, যে নামাজ রিমোজি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সুন্দর করে নামাজ পড়ছেন। নামাজ পড়া শেষ হয়ে গেল, নবী বয়ান করছেন, সাহাবী বাজার বন্ধ করে দিয়ে বয়ান শুনতেছেন। আসর শুরু হলো, নামাজ পড়লেন, আবার বয়ান শুরু হলো, মাগরিবের নামাজ পড়লেন, আবার বয়ান শুরু হলো, নামাজ পড়ে নবীর কাছে মেহমান জমা হয়ে গেল। রাসূল বললেন, ও স্বামী তুমি তিনজন মেহমানকে নিয়ে যাও, ও স্বামী তুমি দুজনকে নিয়ে যাও, আবু তালহা তুমি আমার একজন মেহমানকে বাড়ি নিয়ে যাও, এদিকে বাজার এদিকে বাজার। মেহমানকে সঙ্গে করে নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, পৌঁছে থেকে ডাক দিচ্ছেন, স্ত্রী দরজা খুলো, দরজা খুলো। দরজা যখন খুলে গেল, সালাম দিয়ে জানিয়ে দিচ্ছেন, স্ত্রী মন খারাপ করো না, বাজার তো করতে পারি না, এবার গরম ঘরে করে নিয়ে গেছি, মন খারাপ করলেন না, মুচকা দিয়ে করে ফেললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। যেমন বউ আমাদের ঘরে ঘরে আসছে, 3 মাস বাজার নাই, 3 মাস বাজার নাই, মেহমান তো ভাটকা শুরু করছো না, বের হও এখন বাড়ির থেকে। ঠিক আছে, আচ্ছা মা বোনটা কি আছে নাকি কিছু বলো দরকার?